সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক, গুলিস্তান উচ্চ বিদ্যালয়, সিলেট। আজকের গণিত ক্লাসকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বে আমরা তোমাদের সামনে গণিতের প্রথম অধ্যায়ের উপর দুটি ক্লাস করিয়েছি, দুটি মাল্টিমিডিয়া ক্লাস ছিল। আজকে আমাদের কি তৃতীয় পর্ব। এই পর্বে আমরা এই পাঠে কিছু গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের পাশে তোমরা কি জানতে পারবে? সংখ্যার বর্গমূল নির্ণয় পদ্ধতি প্রয়োগ করে বাস্তব জীবনের সমস্যার সমাধান করতে কি পারবে। আমরা সংখ্যার বর্গমূল নির্ণয় পদ্ধতি দুটো পদ্ধতি আলোচনা করেছি ঠিক পূর্বের ক্লাসটিতে। যদি না দেখে থাকবে তাহলে আজকের ক্লাসটি তোমাদের বুঝতে কী হবে, সমস্যা হবে। তারপরেও আমি আজকের ক্লাসে আবার কি বর্গমূল নির্ণয়ের যে পদ্ধতিটি আছে তার একটি পদ্ধতি কি পুনর্বিচার করব। চলো কথা না বলে আমরা মূল ক্লাসে চলে যাই। এখানে প্রশ্নটি আমরা যে প্রশ্ন সলভ করব, যে একটি সৈন্যদলকে 18 জন সৈন্য আছে, সেই দল থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে নিলে অথবা কতজন সৈন্য যোগ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে প্রথমে আমরা বিষয়টাকে একটু বাস্তব সৈন্য দিয়ে বোঝার চেষ্টা করি, তারপরে আমরা কীভাবে পরীক্ষা তোমরা লিখবে, কীভাবে শিখবে সেটা দেখাবো। তাহলে এখানে 18 জন সৈন্য আছে, এখান থেকে আমরা একজন সৈন্য কি, এটা একটা বর্গাকার চিত্র, এখানে একজন সৈন্য আসলাম। এখন কতজন সৈন্য আসলে আবার এখানে এটা কী হবে, সে বর্গাকারে থাকবে। দেখি কয়জন সৈন্য লাগে। আর কতজন আসলে বর্গাকারে সাজানো যাবে। তোমার কি প্রশ্নের উত্তর দিতে পারবে? হ্যাঁ, চিত্রটি দেখতে পাচ্ছ যে এখানে একজন আর এই সাইডে দুইজন, অর্থাৎ মোট 3 জন যদি আসে তাহলে 3 জন আর সে আছে একজন, মোট 4 জন নিয়ে কী হবে, বর্গাকারে সাজানো যাবে। তাহলে আমরা 3 জন সৈনিক ওখানে নিয়ে যাই, আরো 3 জন। ওকে, তো 3 জন আর আগে ছিল একজন, 4 জন নিয়ে কি বর্গাকারে সাজিয়ে গেল। ওকে, আমরা সামনে অগ্রসর হই। আর কতজন আসলে বর্গাকারে সাজানো যাবে। তাহলে দেখতেছো, তাদেরকে যে আবার বর্গাকারে সাজাইতে হয়, তাহলে আমাদের এখানে লাগবে 2 জন, এখানে লাগবে কয়জন, 3 জন, অর্থাৎ 5 জন, আর আগে ছিল কয়জন, 4 জন, 9 জন হলো 9টি বর্গ সংখ্যা, 9টি কি বর্গাকারে সাজানো যাবে। তাহলে আমরা আরও 5 জন সৈন্যকে ওখানে নিয়ে নিই, আরো 5 জন। ওকে, ইন্টারেস্টিং তাই না? তাহলে 5 জন সৈন্য ওখানে কি চলে গেল, তাহলে 9 জনে কি হলো, একটা বর্গাকারে সাজিয়ে গেল। আর কতজন আসলে বর্গাকারে সাজানো যাবে। হ্যাঁ, আমরা জানি 9-এর পরে যে বর্গ সংখ্যা সেটা 16। এখানে তো দেখতে এই যে কলাম আছে, এখানে 3 জন আর এই সাইডে 4 জন, তাহলে 7 জন, 4 জন আর 3 কত, 7 জন। তাহলে 7 জন যদি আসে, 9-এর সাথে 16 জন, 16 জনের বর্গাকারে সাজানো যায়। তাহলে আমরা কি করি, আরও 7 জন সৈন্যকে ওখানে কি পাঠিয়ে দিই, আরো 7 জন। ওকে, তাহলে দেখা গেলো 2 জন রইল। হ্যাঁ, তাহলে আমরা প্রশ্ন করছিলাম কি, একটা সৈন্যদল থেকে 18 জন সৈন্য আছে, সেখান থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে, অর্থাৎ 16 জন এখানে নিয়ে আসলাম, 2 জন যদি আমরা সরিয়ে রাখি তাহলে আমাদের কী হয়ে যাচ্ছে, তাদেরকে বর্গাকারে সাজানো যাচ্ছে। কিন্তু আর অবশিষ্ট সৈন্য আছে মাত্র 2 জন, সুতরাং সৈন্য দলটি থেকে 2 জন সরিয়ে রাখলে তাদের বর্গাকারে সাজানো যায়। ওকে, আমরা বাস্তব চিত্র দিয়ে কি জিনিসটা ক্লিয়ার করে ফেললাম। আবার যদি 7 জন সৈন্য যোগ দেয় তাহলেও বর্গাকারে সাজানো যায়। অর্থাৎ আমাদের সৈন্য সংখ্যা ছিল 18 জন, আমরা জানি পরবর্তী সংখ্যা কত, 25। এইভাবে আমরা 5 জন, 2 দিকে 5 5 কত, 25, এই দিক দিয়ে 5 জন, এদিক দিয়ে আমাদের কি
5 জন যদি আমরা সাজিয়ে নিই তাহলেও বর্গাকারে হয়, তাহলে 18 লগে 7 যোগ করলে হয় 25 হয়, তাহলেও বর্গাকারে কী করে সাজানো যায়। এই তো শিখলাম আমরা বাস্তব চিত্র ব্যবহার করে অঙ্কটার সমাধান করলাম, কিন্তু পরীক্ষায় আসলে তোমরা কীভাবে উত্তর করবে, কীভাবে লিখতে হবে সেই বিষয়টা এখন আমরা তোমাদের সাথে শেয়ার করছি। একটি সৈন্য দলে 18 জন সৈন্য আছে। সেই দল থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলটিকে বর্গাকারে সাজানো যায়? হ্যাঁ, এখন আমরা আলোচনা করব বা যার উত্তর লিখিত আকারে তোমাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে কীভাবে পরীক্ষার খাতে তোমরা লিখবে। সৈন্য দলে সৈন্য সংখ্যা আছে আমাদের কত, 18 জন। ওকে, তাহলে 18-রে আমরা কি করি, বাক প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করি। তাহলে আমরা এখানে দুইটা সংখ্যা আমরা জানি, দুইটা সংখ্যা একসাথে হিসাব করতে হবে। 4 সংখ্যা দিলাম, 4 4 16। আমরা যদি 3 দিতাম, 3 দিকে আর 9 অনেক ছোটো যেত। আমরা যদি 5 দিতাম, 5 5 25 18 থেকে বড় হয়ে যেত। তাহলে আমাদের এমন একটি সংখ্যা এখানে দিতে হবে, যেই সংখ্যাটা দেব সেই সংখ্যা দিয়ে গুণ করলে যেন এই যে প্রদত্ত সংখ্যাটি সবচেয়ে নিকটবর্তী হয়, খুব ছোটও যেন না হয়, আবার বড় তো হতেই পারবে না, সবসময় ছোট হবে, তবে সবচেয়ে নিকটবর্তী হবে। আমাদের 3 দিয়ে 3 3 9, 4 দিলে 4 4 16, 5 দিলে 25, তাহলে আমাদের 4ই দিতে হবে, বিকল্প কোনো পথ নেই। তাহলে 4 পূরণ 4 কত হয়ে গেল আমাদের 16। আমরা যে 18 থেকে 16 বিয়োগ করি কত, 2। তাহলে আমরা অবশ্যই কত, 2 জন, অর্থাৎ সৈন্যদল থেকে যদি আমরা 2 জন সৈন্য কী করি, সরিয়ে রাখি, তাহলেই সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। তোমরা পরীক্ষা আসলে এইভাবে লিখতে হবে, ওই সৈন্য একে একে, এটা বোঝানোর জন্য বলছি, কিন্তু সৈন্য একে এইভাবে দেখানোর কোনো প্রয়োজন নেই। এখন আমরা এই যে আমাদেরকে বলছি কি, 4-এর সংখ্যার পরবর্তী বর্গ সংখ্যা, অর্থাৎ আমরা যে 4 একটা বর্গ সংখ্যা, 4 বর্গ সংখ্যার পরবর্তী সংখ্যা কত, 5, 4 1 যোগ করি 5, 5 5 স্কোয়ার মানে কত, 25। তাহলে 25 যদি হয়, আমাদের আছে কজন এখানে, সাইডে 5 জন, অন্য সাইডে কাছে 6,000, মোট 9 জন সৈন্য লাগবে। যেহেতু অবশিষ্ট সৈন্য আছে 2 জন, সেই জন্য মোট সৈন্য লাগবে তো আমাদের 9 জন মোট লাগবে। আমাদের 2 জন তো অলরেডি আছে অবশিষ্ট, যাদের বর্গাকে আমরা সাজাই নেই, তার 9 জন মোট লাগবে। তাহলে 9 থেকে 2 বাদ দিলাম, 2 তো আমাদের আছে, তো 7 জন। তাহলে অর্থাৎ অতিরিক্ত আমাদের কি 7 জন। তো 18 লগে 7 যোগ করলে আমাদের কত 25 হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি কি 7 জন সৈন্য যোগ করলে কি সৈন্যদেরকে বর্গাকার সাজানো যাবে। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম কি, দুইটা উত্তর। একটা উত্তর হচ্ছে 2 জন সৈন্য সরিয়ে রাখলেও তাদেরকে বর্গাকার সাজানো যাবে, অথবা আমরা আরও যদি 7 জন যোগ করি তাহলেও কি হবে, তাদেরকে বর্গাকারে সাজানো যাবে। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম এটার উত্তরটা কীভাবে লিখতে হবে, তোমরা এইভাবেই করবে। আর ইতিপূর্বে আমরা কী করছি, সৈন্যদলকে দেখিয়ে দিয়েছি। আমরা প্রথমে একটি ছোট সংখ্যা দিয়ে করছিলাম, এখন আমরা একটি বড় সংখ্যা দিয়ে করি। যে কত, এখানে সংখ্যাটা আছে 5 6 7 2 8, 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে অথবা তাদের সাথে কতজন কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকার সাজানো যাবে, একই নিয়ম। আমরা একটু হয়তো সংখ্যাটা বড়, কিন্তু প্রসেসটা কি সমানে। তাহলে আমরা প্রথমে এটা কি করব, বাক প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তাহলে আমরা জানি যে প্রথমে কি করতে হয়, দুইটা করে কি করতে হয়, দাগ দিতে হয় না। 2 2 28 দিলাম দাগ, 66 দিলাম দাগ, তাহলে এগুলো তো 5। তাহলে প্রথম 5 নিয়ে আমাদের কাজ করতে হবে। এমন একটি সংখ্যা বসাইতে হবে যেমন 2 বসলাম, 2 2 4, সেই 5-এর খুব কাছাকাছি। যে 3 বসলাম, 3 3 9, 5 থেকে বড় হয়ে যেত। আর 1 বসলে 1 1 1, যেমন 5-এ অনেক কি ছোটো যেত, তাহলে আমাদেরকে 2 বসাইতে হবে। ওকে, 2 বসালাম, 2 2 গুণ করলে 4 হয়, 5 থেকে 4 বিয়োগ করলে কত 1। এখানে আমাদের নিয়ম হচ্ছে কি 66 সংখ্যাটা একসাথে নামাইতে হবে। বাক প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয়ের পদ্ধতি হচ্ছে দুটি সংখ্যা একসাথে নামাইতে হয়। তাই নামাই দিলাম 66। ওকে, এখন আমরা ওই যে 2 আছে, 2-এর ডাবল কত, আমরা 4 বসাই দিলাম, এটা নিয়ম। ওই যে ওখানে যে সংখ্যাটা থাকবে, এই যে এখানে যে সংখ্যা থাকবে সেটা ঠিক ডাবল এখানে আমরা কি করব, বসাবো। এখন আমরা 4-এর সাথে এমন একটি সংখ্যা বসাবো, 2-এর সাথে ওই 2-এর সাথে যাকে সেই সংখ্যা এনও বসলে আরেকটা সংখ্যা হবে, সেই সংখ্যাটা গুণ করে গুণফলটা লিখবো যেন 166-র কাছাকাছি হয়, বড় না হয়, আবার খুব বেশি ছোটও গিয়ে না হয়। আমরা 3 বসিয়ে দেখলাম 43 হয়, 43-কে 3 দ্বারা গুণ করবো, গুণ করলে 100 কত 29 হয়। যদি আমরা 4-এ বসাতাম 44 হইতো, তো 44-কে 4 দ্বারা গুণ করলে 160 বেশি হইতো, সুতরাং এটা বসানো যাবে না।
আমাদের 3 কি বসাইতে হবে, এগুলো আমরা আগের ক্লাসটিতে বিস্তারিত আলোচনা করেছি, আজকেও আবারও পুনর্বিচার করতেছি তোমাদের সুবিধার্থে। ওকে, তাহলে আমরা বিয়োগ করলাম, বিয়োগ করলে কত হচ্ছে 38। আবার আমাদের দুটি সংখ্যা একসাথে নামাইতে হবে, 28 সংখ্যাটা নামাই, 28 দুটি অঙ্ক আর একটি সংখ্যা, তাহলে 28 হচ্ছে কি একটি সংখ্যা আর দুইটি অঙ্ক এখানে একসাথে নামাইলাম 28। এখন আমাকে 23-এর ডাবল, 23-এর ডাবল মানে 2 গুণ, ওই 23-কে 2 গুণ করলে কত 46, তাহলে আমরা 46 লিখতে হবে না। আবার 8 বসাই দিলাম, এখানে যত বসাবো তুমি 3 বসে দেবো, 4, 5, 6, 7 যে কোনো সংখ্যা বসাইতে পারো 1 থেকে 9 পর্যন্ত, তুমি গুণ করলে যেন ওই সংখ্যাটা দেন। 8 যদি বসাই আমরা, তাহলে দেখা যায় ইজিলি কি আমাদের কি মিলে যাচ্ছে, 7 বছরের ছোটো হইতে হবে না। তাহলে আমরা বুঝে গেলাম, বিয়োগ করলাম, বিয়োগ করলে কত হয় 84, না? তাহলে সৈন্যদল থেকে 84 জন সৈন্য যদি আমরা সরিয়ে রাখি তাহলেও বর্গাকারে সাজানো যাবে। আরও প্রশ্ন আছে, কয়জন যোগ করতে হবে নাকি? বাকিটুকু তোমাদের জন্য কাজ হলে কতজন সৈন্য যোগ দিলে কীভাবে আমরা করব সেই কাজটা তোমার জন্য কি রেখে যাও। কতজন সৈন্য যোগ করলেও বর্গাকার সাজানো, অর্থাৎ সৈন্যকে আমরা 84 জন সৈন্য যদি সরিয়ে নিই তাহলেও কি হবে বর্গাকারে সাজানো যাবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে 238 তার সাথে যে এক যোগ করি 239, অর্থাৎ 239-এর যে বর্গ সংখ্যা সেই সংখ্যাটা, আর আমাদের 84 জন তো আছে, আর কতজন বেশি লাগে সেই সংখ্যা থেকে বিয়োগ করে আমরা 84 বাদ দিলে কি আমাদের সেই কাঙ্ক্ষিতটা কি পেয়ে যাব। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম। বাকি কাজটুকু তোমার জন্য রেখে দিলাম যে এখন আমরা এর উত্তরটা কত করলাম, যে কতজন সৈন্য যোগ দিলে বর্গাকার সাজানো যাবে, অর্থাৎ সৈন্যদল থেকে 84 জন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকার সাজানো যাবে, আর কতজন যোগ করলে সেটা তো বলেই দিলাম, ওই যে আগে 18 জন দেখেছিলাম সেই নিয়ম আমাদের কী করতে হবে। তাহলে আমরা এইটুকু উত্তর পেলাম, কতজন থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে, অর্থাৎ আমরা কি 84 জন সৈন্য সরিয়ে রাখলে, আর কতজন সৈন্য যোগ করলে সেটা ওই আগের প্রসেসের মতো বলে দিলাম, যে সেইভাবে কি হিসাব করে তোমরা কী করবে বের করে নেবে। ওকে, আমরা একটা বাড়ি কাজ দিচ্ছি তোমাদেরকে। বাড়ি কাজটা যে ছোট্ট আকার দিচ্ছি, একটি সৈন্যদের 27 জন সৈন্য আছে মাত্র, ছোট সংখ্যায় দিলাম। সেই দল থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখবে অথবা কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে কি বর্গাকারে সাজানো যাবে। তোমরা বাসায় অবশ্যই করবে, স্কুল করলে আমরা অবশ্যই তোমাদের দেখব। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।